নমস্কার, ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করছি। এর জন্য আমি একটা বাঁধাকপি, দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, একটা টমেটো। সবচেয়ে প্রথম আদা আর জিরের আমি একটা বাটা করে নেব। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রাখছি। আর এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে পর আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেলটা দিলাম। সর্ষের তেলটা গরম হলে পরে আমি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে দু পিঠ ভালো করে হালকা রং আসা পর্যন্ত ভেজে নেব। যেই হালকা রং হয়ে যাবে, হালকা হালকা লালচে হবে, সেই আমি এটাকে নামিয়ে আলাদা করে রেখে দেব। এই দেখুন, হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজা। আমি এখন এটা নামিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। এই মাছ ভাজা তেলেই আমি রান্নাটা করব। আমি প্রথমে কটা তেজপাতা আর শুকনো লঙ্কা দেব, আর হাফ চামচের মতন জিরে, সাদা জিরে দিচ্ছি। ফোড়ন যেই একটু ভাজা হবে হালকা, আমি এর মধ্যে আলু দিয়ে দেব। এই দেখুন, আলু আমি এইভাবে কেটেছি। সবচেয়ে প্রথম আলুটাকে আগে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আলুটা যেই হালকা ভাজা হয়ে যাবে, হালকা রং হয়ে এসে যাবে, ওর মধ্যে টমেটোটা তারপর দিয়ে দেবো। টমেটোটা এর মধ্যে ভাজবো। আর টমেটোটা গলার জন্য আমি এখন নুন আর হলুদও দিয়ে দিচ্ছি। টমেটোটা আমার গলে গেছে প্রায়। এখন আমি যেই আদা আর জিরে বাটা করে রেখেছিলাম, সেই বাটা 1 চামচ দিয়ে দেব। এখন নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভেজে নেব। আর ঝালের জন্য আমি 3টে লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা। আপনি যেরকম ঝাল খাবেন সেইভাবে লঙ্কা দেবেন। এখন এই যে বাঁধাকপি যে কেটে ধুয়ে রেখেছি আমি, সেই বাঁধাকপিগুলো দিয়ে দেব। এখন বাঁধাকপিটা ভালো করে মশলা, আলু সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দেব। 2 মিনিট মতন এরকম নাড়িয়ে চাড়িয়ে করতে করতে এটা কমে একদম অর্ধেক হয়ে যাবে। এই দেখুন, আমার বাঁধাকপি অর্ধেক মতন হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেবো। এর মধ্যে মিশিয়ে এটাকে একটু ঢেকে আবার 2-3 মিনিট আমি এটাকে ঢেকে রান্না করব। এই দেখুন, 2-3 মিনিট পর আমার বাঁধাকপি আলু সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কয়টা আলু দাবিয়ে দেখব এটা সিদ্ধ ভালো কেমন হয়েছে। আর এর মধ্যে হাফ চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা মিষ্টি হবে না, কিন্তু এর টেস্টটা ব্যালেন্স করবে।
এই দেখুন আলুগুলো একদম ভালো করে গলে গেছে। আমি 2-3টা ম্যাশ করে দেব। তারপরে এটা ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে দেব। এখন বাঁধাকপিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখব জলটা শুকিয়ে এসছে। এখন আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি এটাকে নামিয়ে আর ধনেপাতাও দেবো এর মধ্যে। একটু ধনেপাতা কুচি কেটে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে এটা ভালো করে মিশিয়ে টিশিয়ে নামিয়ে দেবো। ব্যাস আমার রান্না রেডি হয়ে যাবে। খুব সহজ আর খেতে খুব টেস্টি বাঁধাকপির ঘন্ট। খেয়ে দেখুন চিংড়ি মাছ দিয়ে। থ্যাংক ইউ।